আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাইতেছি কচুর লতি তুলতে। তো গাছে দেখি কতগুলো কচুর লতি হয়েছে। আজকে লতি দিয়ে বাইদের ছোট মাছ দিয়ে রান্না করব। অনেক দিন ধরে বেগুন আর দুম্বা খাইতে খাইতে এখন আর ভালো লাগতেছে না, তো ভাবলাম কিছু লতি উঠাই, লতি দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। তো এই তো দেখেন, আমি লতি তুলতে চলে আসছি। এদিকে এই তো কচু গাছগুলো কাইটা ফেলা হয়েছে, তার জন্য লতি বেশি নেই, তবে যেটুকু আছে তা দিয়েই হবে আজকের মতো। দেখেন গাইস, আমি লতি উঠাইতে উঠাইতে বৃষ্টি এসে গেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে। দেখেন বৃষ্টি, প্রচুর ভিজে গেছি। আর এই তো লতি, অনেকগুলো লতি উঠাইছি। আজকে এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করা হবে। তো চলেন বাড়ির দিকে যাই। আমি লতা তুলতে গিয়ে জাংলার মধ্যে দেখি একটা কুমড়োর জালি এসে রয়েছে। তো কুমড়োর জালিটাও কেটে নিয়ে আসছি। এটাকে আজকে ভাজি করব, গুঁড়া দিয়ে ভাজি করব, বড়া বানাবো আর কি। তো ছোটো মাছ রান্না করব লতা দিয়ে, আর কুমড়া ভাজি করব। এদিকে বৃষ্টি পড়তেছে, আজকে সারাদিন বৃষ্টি, বৃষ্টি ছাড়তেছেই না। তো এখন আমি এই লতাগুলোকে কুইটা বেছে নিব। তো এই তো মলা মাছ। তো এগুলো দিয়ে লতি দিয়ে রান্না করব। আমি লতিগুলোই তো কুইটা বেছে নিছি। তো এদিকে মরিচ আসিল না, তো গাছ থেকে মরিচ উঠে নিয়ে আসলাম। আর এদিকে আমি একটু লবণ হলুদ দিয়ে কুমড়াগুলো ভাপ বসাই দিছি। একটু ভাপ দিয়ে ভাজি করলে আর কি ভালো লাগে। লতিগুলো আমি কড়াইতে ধুইয়া উঠাই নিছি। তো এখন দিয়ে দিলাম মাছ, কাঁচামরিচ, তারপর লবণ, হলুদ, সজের গুঁড়া, একটু তেল। তো এগুলো দিয়ে আমি মাখিয়ে নিতেছি, ভালো মতন মাখিয়ে নিয়ে তারপর আমি চুলার উপরে দিয়ে দিলাম। তো এদিকে কুমড়াটা আমি ভাপ দিয়ে নিছি। এখন চালের গুঁড়া নিয়ে নিছি। এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে তারপর গুলে নিব। গুলাগুলো গুলে তারপর আমি কুমড়াগুলো ভেজে নিব। তো এদিকে আমার লতিগুলো রান্না হয়ে গেছে। তো এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো দেখেন লতিগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই তো কুমড়াগুলো আমি এক এক করে এখন ভেজে নিব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নিব। তো এদিকে আমার লতার তরকারি আর কুমড়া ভাজি রেডি। তো এদিকে ভাত, তো মেয়ের জন্য ভাত নিয়ে যাইতেছি, মেয়ে ভাত খাবে। আমাদের ভিডিওটা যদি একটু হলেও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। তো এদিকে আমার মেয়ে একাই একাই মজা করে ভাত খাইতেছে হাত দিয়ে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।